কিম জং উন পাঠাচ্ছেন 30,000 সেনা, গন্তব্য রাশিয়া, লক্ষ্য ইউক্রেন। উত্তর কোরিয়া রাশিয়ার নতুন সামরিক চুক্তি বিশ্বকে নাড়িয়ে দিল। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিল? সব তথ্য নিয়ে এমআরজেটিভি নিউজ এর রিপোর্টে। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা এনআইএসএ ও আমেরিকার পেন্টাগন বলছে, প্রথম ধাপে 10,000 মোট 30,000 সেনা যাবে। আগামী 1 মাসের মধ্যে রাশিয়া ভান্ডাভোস্ট ও রোস্টভে পৌঁছাবে। ইউক্রেনের দনবাস, হেরসন ফ্রন্ট সাপোর্ট ও ফ্রন্টলাইন ডিউটি। উত্তর কোরিয়া এটা বন্ধু রাষ্ট্রকে সাহায্য। রাশিয়া, আমরা কোনো মন্তব্য করব না। কিম পুতিনকে চিঠি লিখেছে, রক্তের বন্ধন অটক থাকবে। বিনিময়ে রাশিয়া দেবে খাবার, তেল, আধুনিক অস্ত্র প্রযুক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা 3টি কারণ দেখছেন। রাশিয়ার সৈন্য সংকট, ইউক্রেন যুদ্ধে রাশিয়া 5 লক্ষ প্লাস সেনা হতাহত, নতুন ফ্রেশ সেনা দরকার। উত্তর কোরিয়ার লাভ, খাদ্য সংকট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাশিয়ার তেল গমের বিনিময়ে সেনা। পশ্চিমাকে বার্তা, আমরা একা না। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া একসাথে। কিমের বোন কিম ইউ জং বলছেন, আমেরিকা দেখুক আমাদের শক্তি। ইউক্রেন জেলেনস্কি বলছেন, এটা যুদ্ধকে আন্তর্জাতিককরণ, আমরা পাল্টা জবাব দেব। যুক্তরাষ্ট্র, বার্ডেন বলছেন, এটা বিপজ্জনক উস্কানি, নতুন নিষেধাজ্ঞা আসছে। নাটো, উত্তর কোরিয়া সেনার মানে যুদ্ধ নতুন লেভেলে গেল। দক্ষিণ কোরিয়া, আমরা সরাসরি ইউক্রেনকে অস্ত্র দেব, এই ঘোষণা। জাতিসংঘ বলছে, এটা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন। 30,000 উত্তর কোরিয়া সেনা মানে কি? রাশিয়ার ফ্রন্টলাইন নতুন শক্তি, ইউক্রেনের উপর চাপ বাড়বে। উত্তর কোরিয়া সেনারা শীত ও কঠিন পরিবেশে ট্রেনিং প্রাপ্ত, কিন্তু আধুনিক যুদ্ধে অভিজ্ঞতা কম। ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা। সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে এই বার্তা। সামরিক যুদ্ধের গতি পাল্টে দেবে, কিন্তু জিতিয়ে দেবে না। বাংলাদেশের জন্য 3টি প্রভাব। তেল গ্যাস যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির দামও বাড়বে। খাদ্য, রাশিয়া ইউক্রেন থেকে গম আমদানি আরও অনিশ্চিত। কূটনীতি, বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান আরও শক্ত করতে হবে। বিশ্বের জন্য এটা ঠান্ডা যুদ্ধের পর সব বড় সামরিক জোট। আমেরিকা বনাম রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। কিমের 30,000 সেনা রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধ এখন আর ইউরোপের যুদ্ধ নেই, এটা বিশ্বযুদ্ধের মহড়া। আপনার মতে উত্তর কোরিয়া সেনা পাঠানো ঠিক হয়েছে? কমেন্টে জানান। বিশ্বের সব আপডেট পেতে এমআরজে টিভি নিউজের সঙ্গেই থাকুন।